অনেককাল আগের কথা, মলয় দেশ নামক এক রাজ্যে রাজা সমরজিতের রাজ্য ছিল। তিনি জ্ঞানী ও সাহসী যোদ্ধা ছিলেন। একদিন রাজার রাজদরবারি কৃষ্ণ আনন্দ বলল, মহারাজ, আমাদের রাজ্যে এক ধনী ব্যাপারী চন্দ্রমণি থাকে। এর মেয়ের নাম মণিবালা। সে অত্যন্ত সুন্দর। আমার ধারণা ওকে আপনার রানী হওয়া উচিত। রাজা তার বিশ্বস্ত দাসীদের ডাকলেন এবং তাদেরকে আদেশ দেওয়া হয় তারা গিয়ে দেখতে মণিমালা রাজার জন্য উপযুক্ত কিনা, স্ত্রী হিসাবে গ্রহণ করার যোগ্য কি। দাসীরা মণিমালার বুদ্ধি ও সৌন্দর্য দেখে অবাক হলো, কিন্তু তারা ভাবল রাজা মণিমালার সৌন্দর্য দেখে রাজকাজ ছেড়ে দিতে পারেন। তাই তারা ফিরে এসে রাজাকে বলল, আমরা মণিমালার সাথে দেখা করে তার সাথে কথা বলেছি এবং দেখলাম সে রানী বানার যোগ্য নয়। রাজা সমরজিৎ দাসীদের কথা শুনলেন এবং তাকে রানী বানানোর খেয়াল ছেড়ে দিলেন। রাজার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে রাজ্যের বিশ্বাসী দাসীরা মণিমালার বিষয়ে সত্য কথা বলেছে। এই কথা ভুল হতে পারে না। কিছুদিন পর কৃষ্ণ আনন্দ নামক এক ব্যবসায়ীর সাথে মণিমালার বিবাহ হয়। একদিন ব্যাপারী রাজার মেহেলের সামনে দিয়ে যায়, সাথে মণিমালাও ছিল। রাজা ছাদ থেকে মণিমালাকে দেখেন। রাজা তার সৌন্দর্য দেখে মোহিত হন। রাজা মন্ত্রীকে বললেন, ওই যুবতীকে। মন্ত্রী বলল, সে রাজার দরবারের কৃষ্ণ আনন্দের পুত্রী। কিছুদিন আগে তার বিয়ে হয়েছে। সে ওই যুবতী যার কথা সে রাজাকে বলেছিল। রাজা দাসীদের ডাকলেন যারা মণিমালাকে দেখতে গিয়েছিল। রাজা তাদেরকে বললেন, তোমরা মণিমালাকে দেখে এসে বললে সে আমার যোগ্য নয়, কিন্তু আমি আজ তাকে দেখেছি। সে তো অনেক সুন্দরী। তোমরা আমার সাথে মিথ্যা কথা কেন বলেছ? দাসীরা ভয় পেয়ে উত্তর দিল, মহারাজ, আমাদের ক্ষমা করুন। আমরা ভেবেছিলাম তার সৌন্দর্য রাজকাজে বাধা পড়বে, এই জন্য আমরা আপনাকে সত্য বলেনি। ওই সময় কৃষ্ণ আনন্দ দরবারে আসেন। তিনি হাত জোড় করে বললেন, মহারাজ, আপনার বফাদার কর্মী হওয়ার জন্য আমি আপনাকে একটি বিনতি করতে চাই। আমি দাসীদের সকল কথা শুনেছি, কিন্তু এখনো একটি উপায় আছে। আমি চাই মণিমালা আপনাকে দিয়ে দেব। এটা শুনে রাজা বিশ্বাস করতে পারছিলেন না। রাজা বললেন, তুমি আমার অপমান করছো। আমি অন্য স্ত্রীর উপর নজর দেই না। এরকম করা মহাপাপ। তারপর রাজা দাসীদের ফাঁসির আদেশ দিলেন। রাজা বললেন, দাসীরা যদি সত্য কথা বলতো তবে মণিমালা তার রানী হতো। যদি মণিমালার মতো সুন্দর নারী তার রানী হতো তবে রাজদরবারের শোভা বাড়ত। এই গল্প বলে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলো, বলো বিক্রম, এখানে কি দাসীদের দোষ ছিল? যদি তুমি আমার উত্তর না দাও তবে আমি তোমার মাথা টুকরো টুকরো করে দেব। বিক্রমাদিত্য একটু ভেবে বললেন, যখন দাসীরা রাজাকে খবর দিল তারা তাদের সীমা লঙ্ঘন করেছে, তারা ইমানদারি রাখে না, কিন্তু এই অপরাধ রাজ্য এবং রাজার ভালোর জন্য করে। এখানে রাজা সমরজিতের দোষ বেশি, কারণ সে তাদের ফাঁসি দিয়ে বড় অপরাধ করেছে। বেতাল বলল, তুমি একদম ঠিক উত্তর দিয়েছ রাজা, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। বিক্রমাদিত্য বেতালের পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে আবার আনতে লাগলেন। রাস্তায় বেতাল 11 নম্বর গল্প শুরু করলো। 11 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।